যারা মাইক্রোস্টকে কাজ করেন, অ্যাডোবি বলেন, পন্স 5 বলেন, যেগুলোয় কাজ করেন পিএনজি নিয়ে, তারা একটি জিনিস দেখেন। অ্যাডোবিতে ফাইল দিলে আপনার কিছু না কিছু কোনো কারণে রিজেক্ট হবেই, কিন্তু ড্রিম স্টেনে দেখেন আমি এখানে 116টা ফাইল দিয়েছি, এখানে কোনো রিজেক্ট নাই, 0। এবং আমার 50টা পিএনজি ফাইল অলরেডি পেন্ডিংয়ে আছে। পেন্ডিংয়ে না, সম্ভবত এটা আমি কাজ করিনি, এখনও সাবমিট করিনি, তাই এটা এখানে শো করতেছে। এখন আপনাদের দেখাচ্ছে পিএনজি ফাইল এখানে কীভাবে রেডি করতে হয়। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার কিছু পিএনজি অলরেডি রেডি করা আছে, দেখেন এগুলো জেপিজি প্লাস পিএনজি শো করতেছে। এখানে আমি 50টা পিএনজি ফাইল রেডি করার জন্য এখানে আপলোড দিয়েছি, এগুলো সব রেডি। হ্যাঁ দেখেন এগুলো রেডি করা আছে, কিন্তু এটার পাশে জেপিজি শুধু, পিএনজি নাই। এটা আমি পিএনজি অ্যাড করে দেখাবো। এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর ফটোটি ওপেন হবে। এটা আসলে জেপিজি, আমার জেপিজি ইমেজ আপলোড করা সবগুলোই এমবেডেড মেটাডাটা করা আছে, তাই এগুলো টাইটেল এবং ডিসক্রিপশন অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপর একটু নিচের দিকে আসলে দেখবেন অ্যাডিশনাল ফরম্যাট ফাইল, এখানে ক্লিক করার পরে আপনার এখানে যে জেপিজি ফাইলটা, সেটা আপনার অ্যাড করে দিতে হবে। অ্যাডিশনাল ফরম্যাট ফাইলে গিয়ে আপনি আমার এখানে যে জেপিজি ফাইলটা ফুল এবং বক্স আছে, আমি এখানে খুঁজে আমার সেই ফাইলটা আপলোড দিতে হবে। এটা সেই আমার পিএনজি, এটা একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি ফাইল, এটা আমি আপলোড দেব। এখানে দেখেন ফাইলটা আসে নাই, আরেকবার আপলোড দেই। এবার দেখেন এখানে চেক মার্ক করছে, তার মানে ফাইলটা আমার অ্যাড হয়ে গেছে। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। আপনি এখানে গিয়ে সাবমিটও করে দিতে পারেন, অথবা এখানে সেভ করে সবগুলো ফাইল পরবর্তীতে একসাথে দিতে পারেন। আমি সেভ করে রাখলাম। এখন আমার ফাইলটি সাবমিট করার জন্য সম্পূর্ণ রেডি।